হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিম মাশরুম সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে মাশরুমের ফ্রাই অথবা মাশরুমের চপ তৈরি করা হয়। আমরা কিছুটা সব পদ্ধতিতেই দেখানোর চেষ্টা করব কিভাবে মাশরুমের ফ্রাইগুলো আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমি এখানে নিয়ে নিলাম বেসনের সাথে কিছুটা হলুদের গুঁড়া নিলাম, কিছুটা মরিচের গুঁড়া নিলাম, তারপরে নিব আমরা এখানে কিছুটা ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া, আর তারপর দেব পরিমাণ মতো লবণ। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই মশলাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো মাশরুমের চপের উপর বেসনের যে লেয়ারটা থাকবে, এই লেয়ারটা যাতে একটু সুস্বাদু হয়, এই কারণে। আমরা সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলাম। শুকনো অবস্থায় আপনারা মিক্স করে নেবেন। মিক্স করার পরে তারপর পানি দিয়ে এই বেসনের মিক্সারটা আমরা গুলে নেব। বেসনের মিক্সারটা একেবারে পাতলাও করা যাবে না, একেবারে গাঢ়ও করা যাবে না। কি পরিমাণ রাখবেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, ভিডিওটা আশা করি কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বাড়িতে বসে খুবই সুস্বাদু এই মাশরুমের ফ্রাইগুলা বাড়িতেই তৈরি করতে পারবেন। আপনারা বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানে, রাস্তার আশেপাশে, ফুটপাতের আশেপাশে এইসব মাশরুমের চপ খেয়ে থাকেন। তার চেয়েও অধিক স্বাস্থ্যসম্মত মাশরুমের চপ আপনারা যদি বাসায় তৈরি করে খেতে পারেন, তাহলে সেটাই সবচেয়ে উপকারী। আর মাশরুম খুবই উপকারী একটা খাবার। মাশরুমকে বাংলাদেশ সরকার সুপার ফুড হিসেবে ঘোষণা করেছে। এই কারণে আপনারা বেশি বেশি মাশরুম খাওয়ার চেষ্টা করবেন। আমাদের মিক্সারটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কিছুটা খাবার সোডা দিয়ে নিলাম। খাবার সোডাটা দিলে মাশরুমের চপটা একটু ফুলা ফুলা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমাদের বেসনের লিকুইডটা তৈরি হয়ে গেছে। দেখুন, লিকুইডটা এরকম থাকবে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাশরুমের রেডিমেড প্যাকেট নিয়ে বাসায় ছোট পরিসরে মাশরুমের চাষ করে নিজের ঘরের পুষ্টি চাহিদা আপনারা সম্পূর্ণ করতে পারেন। এ পর্যায়ে আমি চুলাতে একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে খাবার তেল দিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হলে আমরা মাশরুমগুলো ছেড়ে দেব। দেখুন, আমরা মাশরুমগুলা বেসনে চুবিয়ে নিলাম। মাশরুমগুলা বেসনে চুবানোর পরে এখন আমরা মাশরুমগুলা তেলে দিয়ে দেবো। আমাদের তেলগুলো অলরেডি গরম হয়ে গেছে আশা করি। দেখুন, আমরা সুন্দরভাবে তেলে ছেড়ে দিলাম। আমার রাখবেন এই অবস্থায় চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখবেন, আর নয়তো এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমরা একটা একটা করে সবগুলা মাশরুম সেখানে দিয়ে দিব। আমরা সবগুলো মাশরুম দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর পর মাশরুমগুলো উল্টিয়ে পাল্টে দিতে হবে, যেন মাশরুমগুলো এক সাইড থেকে যেন পুড়ে না যায়। দেখুন, মাশরুমগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে, একদম গোল্ডেন ব্রাউন কালার হবে। দেখুন, এই পর্যায়ে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে মাশরুমের ফ্রাইগুলা। তো আমরা একেবারে সবগুলা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু এরকম মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে মাশরুমগুলা ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। আমাদের ফ্রাইগুলা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ফ্রাইগুলা তুলে নিব। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আসলে এগুলা দেখে বোঝা যায় না এগুলো কি মাশরুম ফ্রাই নাকি চিকেন ফ্রাই। খুব সুন্দর চিকেনের মতো একটা কালার চলে আসছে, আর এগুলা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এইসব মাশরুমের ফ্রাই। আর যদি মাশরুমের স্পন বা বীজ লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অল্প পরিমাণে বাসায় এগুলো করতে পারেন। দেখুন, আমরা এখন পরিবেশন করলাম। দেখতেই আসলে খুবই লোভনীয় একটি খাবার, দেখতেই খুব সুন্দর লাগছে। আপনারা টমেটোর সসের সাথে এই মাশরুমের ফ্রাইগুলো খেতে পারেন।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি কোনো আপনাদের মাশরুম সম্পর্কিত কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি আমি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিম মাশরুম সেন্টারের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।